আসসালামু আলাইকুম। তো আজকের দিন রবিবার ছিল আর আজ হচ্ছে কি আমরা গেছিলাম আয়ানকে ডক্টর দেখাতে, কারণ ওর বেশ কিছুদিন থেকে ঠান্ডা লেগেছে আর ওই অনেক জল ঘাটে, সেই জন্য কিন্তু ঠিকও হচ্ছিল না, তাই আমরা আবার ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম। দেন বাড়ি এসেছিলাম হচ্ছে 11:30 কি 11টার সময়। তারপরে আবার আমার ফুপু ফোন করে বলল যে এদের বাড়ি যেতে, মানে আমার মেয়ের শ্বশুর বাড়ি যেতে। যদিও আমার প্ল্যান ছিল, বাট শরীর খারাপের জন্য ক্যান্সেল করে দিয়েছিলাম। তারপরে আবার অনেক বেশি ফোন করে করে বলছিল, দেন আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে গেছিলাম, স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর মানে আমার মেয়ে বলতে হচ্ছে কি আমার বোনজি এর বাড়ি। তো আমাদের বন্ডিংটা অনেক ভালো। ওই কিন্তু আমার থেকে একটু এজে ছোট। তো আমি ওকে ছোটো থেকেই আমার পরেই ওই হয়েছিল, তো ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। উম, মাসি প্লাস বান্ধবী এইরকম ধরো। তারপরে এখানে কিন্তু দেখো জায়গাটা কিন্তু দেখতে ভালো হলেও উঁচু জায়গা, তো এখানে কিন্তু অনেক ভয় করছিল, পড়ে যাওয়ার ভয় থাকেই। আর এখানে মিষ্টির প্যাকেটটা কিন্তু ছিঁড়ে মানে ভালো করে প্যাকিং করে দেয়নি, অনেকটাই সেরা পড়ে গেছিলো। দেন আবার একটা সাদা ক্যারিতে নিয়ে নিয়েছিলাম। আর গিয়ে দেখছিলাম কটা বাজে, প্রায় 1টা বেজে গেছিলো। আমরা 12টার পরে বেরিয়ে গেছিলাম আর যেতেও কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো। দেন যেয়ে কিন্তু খাওয়া দাওয়া, কারণ এটা তো মানে প্রতি পরিবারেই গেলে পরে এই জিনিসটা পাওয়াই যায়। তো আমরা কিনতে গিয়েছিলাম জালসাতে, তো রাতে কিন্তু থাকিনি, চলে এসেছিলাম। আর এখানে কিন্তু খাবার নিয়ে নিয়েছিলাম আমি। লুচি আমার বেশ খেতে ভালোই লাগে, বাট এতটাও না যে অনেক বেশি নিয়ে নেব, একটা লিমিটের মধ্যেই খাওয়া দাওয়া করি। তো তারপরেও কিন্তু এখানে আমি সব জিনিসই একটু একটু করে নিয়েছিলাম, বাট ক্ষীরটা কিন্তু নিয়ে নিই। আর বোঁদেটা কিন্তু অনেক ভালো হয়েছিল, বাড়ির বানানো। আর গোলাপ জামুন, আসলে গোলাপ জামুন খেতেও আমার বেশ ভালো লাগে। আর আমি আর একটাও নিয়ে নিয়েছিলাম, তরকারি আর গোলাপ জামুন। রসগোল্লাও একটা নিয়েছিলাম। আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল গোলাপ জামুনটা আর তরকারি। তারপরে আবার খেয়ে নিলাম। দেন আমি আমার হাতের অবস্থাটা দেখছিলাম, আমার হার্টবিটটা চেক করার জন্য আমি আরও মানে জোরেই বেঁধে নিয়েছিলাম। তো দেখো হাতের অবস্থাটা কীরকম। আমার বোন যে ছিল ওই কিন্তু আমার হাতটা দেখছিল, পিপি তোমার হাতে কি হয়েছে, তার ওটাই ওই বলছিল। আর দেখো অনেকটাই বেশি কিন্তু মানে দাগটা বসে গেছে, প্রায় এটা বসে যাচ্ছে। আমি কিন্তু অনেক সেনসিটিভ, আমার স্কিন সেই কারণে আরও বেশি। তারপরে আমি এখানে এনিমির কিছু ভিডিও ছিল স্ন্যাপচ্যাটে, ওইখান থেকে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আসলে আমার এই স্ন্যাপচ্যাটের ফিল্টারটা অনেক ভালো লাগে। দেন একদম খাওয়া দাওয়া আবার চলে এলো খাওয়া দাওয়ার পর্ব। আর এখানে অনেক বেশি ভাত দিয়েছিলো, আমি কিন্তু ভাত আর মাংস কিছু তুলে দিয়ে আর কিছু রেখেছিলাম। এখানে কিন্তু একটা আলু দিয়ে আমি খাইছিলাম। আর মাংসটা কিন্তু মানে বিরিয়ানি থেকে মাংসটা কিন্তু দারুণ হয়েছিল, সব কিছুই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আর খাচ্ছিলাম, তারপরেও কিন্তু আমি অনেক বেশিই মানে হয়ে গেছিলো ভাতটা নেওয়া। আমি তুলে দিয়েছিলাম। আমি কিন্তু অল্পই ভাত খাই, সেটা বিরিয়ানি হোক বা এমনি সাদা ভাত, বাট বিরিয়ানিটা সাদা ভাতের থেকে একটু বেশিই খাই। তো তারপরে খাওয়া দাওয়া শেষেই কিন্তু শসাটা আমি কিন্তু শেষে খেতে খুব পছন্দ করি। তারপরে দইটাও কিন্তু আমি প্রথমে ভাবছিলাম টক দই, বাট খেতে কিন্তু বেশ মজা ছিল দইটা। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেছিলাম ওপরে। আর ওপরে দেখো মানি প্ল্যান্ট, আমাদের মানি প্ল্যান্টটা অনেকটাই মানে হয়ে গেছে, মরে গেছে, আবার লাগাতে হবে। আর এদের মানি প্ল্যান্টের গাছটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে, আর ওপরেও অনেক গাছ ছিল। তারপরে আমি এখানে যে অনেক ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর এই দেখো কাটার মুকুট, যেটার মানে ইংরেজি নাম আমি ভুলে গেছি, বাট এই ফুলগুলো আমার দেখতে বেশ ভালো লাগে। তো আমি যেয়ে কিন্তু একটা চুরিও করে নিয়েছি। আর তারপরেই আমি শাস্তি পেয়ে গেছি, আমি ভুলেই গেছিলাম এর মধ্যে কিন্তু আঠা থাকে, আর এটা কিন্তু আমার হাতে লেগে গেছে। তারপর আমি তাড়াতাড়ি করে আবার মুছে নিলাম। তারপরে আমি এটাকে আবার মাটির মধ্যে একটু দিয়ে রাখলাম, তাহলে কিন্তু মাটির লেগে থাকলে আর আঠাটা বের হয় না। দেন আমি আবার একটু ভিডিও বানিয়ে নিলাম। হ্যালো গাইস, 11 × 2 = 22 লাইক করো 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 কইরা দাও। এখানে আমার ভাইপো একটু ভিডিও বানিয়ে দিতে বলেছিল, তাই ওর ভিডিওও বানিয়ে দিলাম। আর এইখানে সিঁড়িতে নামতে নামতে কিন্তু আমার অনেক ভয় করছিল, কারণ নিজেদের সিঁড়িতে একটা ওঠা নামা আলাদা ব্যাপার, আর অন্য একটা সিঁড়িতে অনেকটাই আলাদা থাকে। আর পড়ে যাব এইরকম মনে হয়। আর এইখানে দেখো এই ওয়ালপেপারটাও দেখতে বেশ ভালো লাগছিলো, তো আমি মানে ভিডিও একটা বানিয়ে রেখে দিলাম। আমি টুকটাক যেটাই আমার ভালো লাগে সেটারই একটু না একটু ভিডিও বানিয়ে নিই। তারপরে এবার বেরিয়ে পড়েছিলাম। আর এখানে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো,
আর এটা হচ্ছে রণগ্রাম। এসে কিছু কিছু দোকান মানে টুনি বাল্ব যেটাই বলে লাগা ছিল, তো এগুলো কিন্তু আগে দেখতে বেশ ভালো লাগতো। আর এখানে দেখো অনেক বেশি মানে কি বলবো, লোকের অনেক ভিড় ছিল। আর রণগ্রামের ব্রিজের কথা কি বলবো, আপাতত এটা ঠিক করে নিয়েছে, এটা খুব ভালো কথা। আসলে এটা অনেক দিন থেকেই নষ্ট ছিল, এখন আপাতত ঠিক হয়েছে, কতদিন তা জানি না। আর এই জায়গাটা হচ্ছে আমার ওর কাছে অনেক প্রিয়। এখানেই আমরা কিন্তু টিউশন এসে নামতাম, অনেক গল্প গুজব করতাম। দেন এইগুলোই আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তারপরে আবার চলে এলাম। আর ফাইনালি আমার বাড়ির কাছে মানে বাড়ি চলে এসেছি, তো অনেক ভালো লাগছিলো। আর তারপরে কিন্তু অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো এখানে আমি এলে গেছিলাম, একটু বসলাম। তারপরে কিন্তু আমি আবার স্নান টান করে সারা দিনের নামাজটাই পড়ে নিলাম। তো নামাজ পড়ে উঠেই দেখছি আমার জুতো ছিঁড়ে গেছে বলে আমার আব্বু জুতো এনেছে। তো কালারটা আমার একদমই পছন্দ ছিল না, বাট জুতোটা কিন্তু অনেক ভালো ছিল। তারপরেই আমি আয়ানের সঙ্গে একটু আড্ডা মারছিলাম, ওর শরীর খারাপ, তো ওকে আমি আমার কাছে আবার নিয়ে চলে এসেছিলাম রাত্রে। তো এখানে একটু ওর সঙ্গে দুষ্টুমি করছিলাম, আর ওকে দেখাচ্ছিলাম মোনা পাট্টু চিহু, ওর খুব ফেভারেট, আর আমার তো সবসময়ই ফেভারেট। তো ওর সঙ্গে একটু মজা করলাম আর একটু ভিডিও দেখালাম, কারণ ওরও শরীর খারাপ করছিলো। দেন ও চলে গেছিলো ওই ঘরে আর আমি আমার ঘরে। তারপরে রাত্রে আমার মানে কম্বিনেশন দেখো, চালের রুটির সঙ্গে কিন্তু চপ। আসলে আব্বু এনেছিলো, আর এইদিকে বড় আমরা কিন্তু রুটি মাংস আর আলু দিয়েছিলো। আমি অল্প অল্প সব কিছু একটু নিয়েছিলাম, কি আমার চপটা খেতে খুব ইচ্ছা করছিলো, বাট আমি পুরোটা খেতে পারিনি, আব্বুকে দিয়ে দিয়েছিলাম আবার শেষে। কারণ আমি এরকম নিই কিন্তু খেতে পারি না, আর শেষে আব্বুকে দিয়ে দিই। আর এখানে আলু রান্নাটা কিন্তু সেই হয়েছিল।